নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভীষণ ভীষণ ভালো আছেন। আমিও ভালো আছি। এখানে ডাল বাছা চলছে। আজকে আমার মামার বাড়ির রান্না পুজো, যেটাকে বলা যায় ইচ্ছা রান্না, মানে মামির বাপের বাড়ির রান্না। এটা প্রথম বছর মামার বাড়ি। আর আমার দিদার বাড়িতে তো বুড়ো রান্না আছে। এদিকে সবাই আনাজপাতি কাটছে, বিভিন্ন লোক আছে যারা মামির পাশের বাড়িতে যারা থাকে তারা এসেছে। ওখানে মাসি, আমার মা, দিদা, চেয়ারে মামা, সামনে মামি, সবাই বসে আনাজ কাটছিল। এখন মাসি আর মামি বসে মাছ কাটছে। তো এইসবই আর কি, সারা রাত জোগাড়জাটি চলবে। প্রায় রাত 10টা থেকে এইসব শুরু হয়েছে। এই কয়েকটা মাছ নয় কিন্তু, আরও অনেক অনেক আয়োজন। আর এদিকে সবজিপাতি কাটা হচ্ছে। এখানে মামির মা মানে দিদা, উনি ঠাকুরের ভোগ চাপাচ্ছেন, তাই কারোর সাথে কথা বলছেন না, এক মনে ঠাকুরের ভোগটা চাপাচ্ছেন। আর এদিকে দেখতেই পাচ্ছ, এখন আনাজপাতি কাটা এখনো চলছে, শেষ হয়নি। মাছ আলতা কাটছে, ওটা দাদু মাছ ভাজছে, মামি ওদিকে বিভিন্ন রকম করছে, এদিকে মাসি বসে আছে, মানে সবাই আর কি কাজে ভীষণ ব্যস্ত। প্রায় এখন দেখতে দেখতে 11:30 বাজে। ওদিকে মামিও কিছুটা মাছ ভাজতে বসেছে, এদিকে পায়েস বসেছে, যেটা মা দেখছে, মানে পায়েসটা রান্না বান্না। তো সবাই সবার কাজে সারা রাত ব্যস্ত হয়ে পড়েছে। আর এখানে আমি এই যে বেচারার মতো চুল ফুল বেঁধে নিয়েছি কিনা মাথার উপরে তুলে। ভীষণ গরম হচ্ছে, রাত্রি প্রায় 1টার কাছাকাছি। আর ভাল লাগছে না, ঘুম ঘুম পাচ্ছে। তবে ভাবলাম না, ভিডিওটা তোমাদের সাথে শেয়ারই করি। দেখো, বিভিন্ন রকম রান্না, তার আয়োজনটা এখানে কত বড় করে হয়েছে। ওই যে ওদিকে চাল ধোয়া হচ্ছে, এবার ভাত চাপবে। আর এদিকে পায়েসটা প্রায় হয়েই এসছে। তো মা এটাকে একটু নেড়ে নিচ্ছে। সবাই জানো যে পায়েস একটু না বেশিক্ষণ নাড়লে নিচে লেগে লেগে যায়। আর তার মধ্যে চিনিও দেওয়া হয়ে গেছে, তাই এটাকে বেশ খানিকক্ষণ নাড়িয়ে নাড়িয়ে পায়েসটা করিয়ে নিচ্ছে। পাশে হচ্ছে কুমড়ো। আর এদিকে এই যে মামা ভাতটা বসিয়ে দিচ্ছে। তো মামা ভাত বসানোর কারণটা হচ্ছে, যেহেতু মামার বাড়িতে প্রথম বছর, তাই মামা এই ভাতটাই বসালো। আর ওদিকে দিদা ঠাকুরের ভাতটা বসিয়ে ওদেরকে দিয়ে দিয়েছে। তো এখানে কিছুটা সবজি রাখা হয়েছে, যেহেতু গরম রান্না আছে, পরের দিন সকালে হবে। আর অনেক কিছু রান্না প্রায় হয়েই এসছে। তার মধ্যে দেখো, এত কেউ শুয়েও পড়েছে, মানে সবার এনার্জি তো সমান কাজ করে না। এখন প্রায় কটা বাজে দেখো, দেখাও যাচ্ছে না। দাঁড়াও দেখাই মায়ের ফোনটা দিয়ে। কটা বাজে তোমরা দেখো, 2:02, রাত প্রায় 2:02। এখনও আমাদের আয়োজন চলছে আর রান্না বান্না হচ্ছে। এটাই তো মজা, রান্না পুজো হবে আর সারা রাত জাগবো না, তাহলে কি হয়? এই দেখো, প্রায় অনেক কিছু হয়ে গেছে, আবার অনেক কিছুই বাকি। আর এখানে ওল মাখা চলছে, ওলের ফুরুলি হবে বলে। কিছুটা ওলের ফুরুলি আমরা রাত্রেই করব, এবার এতটা তো কাল সকালে আবার বাকিটা করব। তো এই যে মামি ওদিকে ভাজছে, এদিকে ডাল করে রাখা আছে, ভাত একবার হয়ে গেছে, তো আবার ভাত বসানো হবে। মোটামুটি সব রান্না শেষ। মোটামুটি নয়, সব রান্নাই শেষ, শুধু বাকি শাকটা, যেটা কাল সকালে হবে। এই যে, আর এখন প্রায় 4:30 বাজে, ভোরবেলা। তো এই যে ঠাকুরকে খেতে দেওয়া হয়েছে। তো সবাই প্রণাম করে এবার ছাদে চলে যাব। আর আজরানো ভাত খাবো, মানে যেটাকে তোমরা অনেকেই জানো যে ঝারানো ভাত খেতে হয়, তো সেইটা খাবো। সব ভোগ চাপা দেওয়াও হয়ে গেছে, গণ্ডি কাটাও হয়ে গেছে, জলও দেওয়া হয়ে গেছে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য ক্ষমাও চেয়ে নেওয়া হলো। তো চলো এবার আমরা ছাদে যাব। ওদিকে মামি নাকখড়ও দিল, যদি বেশি ভুল হয়ে থাকে তাহলে তো ক্ষমা চাইতে হবে, তার জন্য। তো চলো এবার আমরা ছাদে যাই। আর একবার দেখিয়ে দিলাম কিভাবে সব চাপা দেওয়া। চলো এবার ছাদে যাওয়া যাক। তো ছাদে যেতে যেতে সবাই খুব মানে অনেক গল্প করছিলাম যে দেখো, 5টা বাজতে যায়, এখনো আলো বেরায়নি, মানে কতটা অন্ধকার। দেখো এদিকে কি কি রান্না হয়েছে তোমাদের দেখাই। ভাত, ডাল, আর এই যে বিভিন্ন রকম ভাজা হয়েছে, প্রায় 13 রকমের ভাজা হয়েছিল। আর এদিকে মাছের তরকারি, টক, ইলিশ মাছ, চাটনি, পায়েস, মানে সব মিলিয়ে একটা জমজমাট খাওয়া দাওয়া। দেখো খেতে খেতে ভোর হয়ে গেল, 5টা বাজছিল, অন্ধকার এখন 5:30। কতটা আলো ফুটেছে দেখো। সবার খাওয়াও প্রায় শেষ, 6:45 বাজতে যায় এখন। আর এদিকে দেখো কি করছে, দেখো সকালবেলা ডুমটা খুলেছে, সারা রাত জ্বলেছে, খুব গরম, হাতে ধরতে পারছিল না বেচারা। তো এবার আমরা নিচে যাচ্ছি, চলো একটু রেস্ট নিই। তো সকাল হয়ে গেছে, এখন ঠাকুরকে ভোগ চাপানো হচ্ছে। আর যেহেতু এই উনুনটায় আমাদের ঠাকুরের ভাত হয়েছে, আজকে ওনাকেই প্রথম ভোগ চড়ানো হবে। আর এটা যেহেতু স্পেসিফিক্যালি মনসা মায়ের পুজো, তো ওনাকেও ভোগ দেওয়া হবে। এই যে মাটির থালায় আমাদের মনসা ঠাকুরের ভোগ তোলা হচ্ছে। আর ছোটো থালা তো দেখছো না, মামার বাড়ির গোপালের জন্য ভোগ তোলা হচ্ছে। তোমাদের তো দেখালামই কী কী আয়োজন হয়েছিল। আর একবার দেখিয়ে দিই কীভাবে আমরা ভোগ নিবেদন করেছি।
আর এই যে এটা মা মনসার জন্য ভোগ যাচ্ছে মন্দিরে। এখন তো অনেক জল এখানে, তাই আর মন্দির অব্দি যেতে পারলাম না, এইখানেই তোমাদের দেখিয়ে দিলাম মায়ের জন্য কি কি ভোগ যাচ্ছে। আর এদিকে শাকটা পরে হবে, এখন ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে। আর ওইদিকে শাকের জোগাড় হচ্ছে,